বন্ধুরা ইউটিউবের ভেতরে যে কোনো শর্ট ভিডিওকে পারফেক্ট এসইও করে তোমরা আপলোড করে দাও, ওই শর্টটা রাতারাতি ভাইরাল হয়ে যাবে। কিন্তু মেন কথা হলো যে শর্টগুলো আমরা এসইও করব কিভাবে যাতে শর্টস আমাদের ভাইরাল হয়। আজকে ইউটিউবের উপরে আমি একটা ভালো ভিডিও দেখেছি যেখানে একটা মেথডে শর্টের এসইও করা দেখিয়েছে, কিন্তু সেখানে কিছু ভুল রয়েছে। তোমরা যদি কেউ সেই ভিডিওটাকে দেখেছো আর ওই মাফিক তোমরা শর্টের এসইও করার চেষ্টা করেছো, তাহলে কিন্তু তোমাদের এসইও পারফেক্ট হবে না। কারণ ওইখানে দেখানো মেথডের মধ্যে অনেকটা জায়গায় ভুল রয়েছে। তোমাদেরকে প্রমাণ সহকারে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, যেমন ওইখানে দেখিয়েছে এই যে রিচ অপশান রয়েছে, এইখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর এইখানে দেখো সার্চ টার্ম রয়েছে, দেখো এইটার নাম হলো সার্চ টার্ম। যেই সার্চ টার্মের ভেতরে মানুষজন যে কিওয়ার্ডগুলো সার্চ করে সেই কিওয়ার্ডগুলো এখানে দেখায়, যে ভিডিওর উপরে যে কিওয়ার্ডটা সার্চ হয়। তো দেখো সার্চ টার্মে আমি এখানে ক্লিক করে দিলাম। তো দেখো আমার সার্চ টার্মে কিন্তু এখানে কোনো কিওয়ার্ড সার্চ হয়নি। কারণ আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে কেন কোনো কিওয়ার্ড সার্চ হয়নি আর ওদের ওখানে কেন কিওয়ার্ড দেখাচ্ছি, এই জিনিসটা আগে ভালো করে বোঝো। দেখো এই ভিডিওটার উপরে আমার এসেছে 117 ভিউজ, আর এই চ্যানেলে রয়েছে মোটামুটি 1000 মতো সাবস্ক্রাইবার। যে চ্যানেলের ভেতরে এত কম সাবস্ক্রাইবার রয়েছে আর এত কম ভিউজ আসে, সেই চ্যানেলে কোনো দিন সার্চ টার্মের ভেতরে কিওয়ার্ড পাবে না। আর যদিও পেয়েছো সেটা একটা বা দুটো। সেম আমার সেকেন্ড একটা চ্যানেল রয়েছে, যেই চ্যানেলে 5-6 হাজার সাবস্ক্রাইবার রয়েছে। সেই চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে ওই ভিডিওগুলো সার্চ টাইমে যদি আমি চলে যাই, তাহলে কিন্তু সেখানে 10,000 15,000 কিওয়ার্ড পর্যন্ত সার্চ রয়েছে। ঠিক আছে, তো এটাই হয় বন্ধুরা, যতক্ষণ না ভিডিওর উপরে ভিউজ আসছে ততক্ষণ সার্চ টাইমের ভেতরে তোমরা কোনো ধরনের কিওয়ার্ড পাবে না তোমার আর ভিডিওর এসইও বাড়ানোর জন্য। তাহলে বন্ধুরা, যদি আমরা ভিডিও বাড়ানোর জন্য বা ভিডিওর এসইও বাড়ানোর জন্য কোনো ধরনের কিওয়ার্ড সার্চ টার্ম থেকে পাচ্ছি না, তাহলে আমরা ভিডিওর এসইওটা ভালোভাবে বানাবো কিভাবে। দেখো, আমি তোমাদেরকে একটা কথা এখানে ভালোভাবে বলে দিচ্ছি। পারফেক্ট এসইও বলে এখানে কোনো ধরনের জিনিস হয় না। ঠিক আছে, কোনো ধরনের জিনিস হয় না। যদি কেউ পারফেক্ট এসইও বানাতে জানতো তাহলে তার চ্যানেল ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1-এ থাকতো। ঠিক আছে, তো তাই পারফেক্ট এসইও তো বানাতে পারবে না, কিন্তু মোটামুটি একটা এসইও তোমরা যাতে বানাতে পারো সেই জিনিসটা আমি চেষ্টা করব এখানে। সো দেখো, যে কোনো শর্ট ভিডিওর একটা ভালো করে এসইও বানানোর জন্য তোমরা চলে আসবে ইউটিউবের ভেতরে। এবার দেখতে হবে যে তোমার কন্টেন্ট বা ক্যাটাগরি কী রয়েছে। যেমন কেউ কেউ রয়েছে নাচের ভিডিও বানায়, কেউ রয়েছে কমেডি ভিডিও বানায়, কেউ রয়েছে কুকিং ভিডিও করে, কেউ আবার টেকনোলজির ভিডিও ছাড়ে। ঠিক আছে, তো আমি এখানে টেকনোলজির ভিডিও দিচ্ছি, তাই টেকনোলজির সম্বন্ধে কিওয়ার্ড এখানে সার্চ করব। ঠিক আছে, দেখো এইরকম ইন্টারফেস খুলে যাবে। এবার দেখো এই যে সার্চ টার্ম রয়েছে ইউটিউবের, এইখানে তোমরা ক্লিক করে দাও। এই সার্চ বারে ক্লিক করার পর এবার যে কিওয়ার্ডের উপরে তোমরা ভিডিও তৈরি করেছো সেই কিওয়ার্ডটা এখানে সার্চ করে নেবে। মেনে নিচ্ছি আমি এখানে ভিডিও তৈরি করেছি ইউটিউবের ভেতর ভিডিও আপলোড করব কিভাবে। ঠিক আছে, তো এই যে কিওয়ার্ডটা রয়েছে, তো এই কিওয়ার্ডটা আমি এখানে সার্চ করে নেব। ঠিক আছে, তো ঠিক আছে বন্ধুরা, দেখো একটা কিওয়ার্ড আমি ভালো এখানে সার্চ করেছি। এবার এই কিওয়ার্ডটা এইখান থেকে পুরোটা আমি কপি করে নেব। ঠিক আছে, একটাই কিওয়ার্ড আমি এখান থেকে কপি করব, যেই কিওয়ার্ডটা আমার ভিডিওর টাইটেলে ইউজ করব আমি, যাতে ভিডিওর এসইও ভালো হয়। ঠিক আছে, দেখো একটা কিওয়ার্ড কপি করেছি, এইখান থেকে পুরো ব্যাক করে দেবো। ঠিক আছে, দেখো এইখান থেকে পুরো ব্যাক করে দিচ্ছি। দেখো ব্যাক করার পর এবার বন্ধুরা এখানে কি করব আমি, এবার এখানে যে শর্ট ভিডিওটা আমি আপলোড করেছি ওইখানে গিয়ে এই টাইটেল আমি পেস্ট করব। দেখো এর প্রসেসটা ভালো করে দেখতে থাকো। এবার এই কাজটা তোমরা আপলোড করার সময়ও করতে পারো বা ভিডিওটাকে তুমি আপলোড করে দিয়েও এই কাজটা করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো যে কোনোভাবে এই কাজটা করলেই হবে, কাজটা করা নিয়ে কথা, আর এখানে কোনো টেনশন নেই। দেখো একটা কিওয়ার্ড আমি এখানে নিয়েছি আর ওই কিওয়ার্ডটা আমি এখানে পেস্ট করে দিয়েছি। ঠিক আছে, এবার বন্ধুরা এখানে আমি শুধু এখানে একটু পেস্ট দেবো আর এখানে লিখবো এখানে হ্যাশট্যাগ। ঠিক আছে, হ্যাশট্যাগ লেখার পর দেখো বন্ধুরা এখানে নিচে দিকে অনেকগুলো হ্যাশট্যাগ কিন্তু এখানে দেখাবে। তো সবার প্রথমে এখানে লিখবো হ্যাশট্যাগ শর্টস। ঠিক আছে, যেহেতু এটা শর্টস ভিডিও তাই এখানে দিয়ে দেবো হ্যাশট্যাগ শর্টস। এবার এখানে আবার একটা হ্যাশট্যাগ দেবো, তারপর এখানে ট্রেন্ডিং বলে এখানে লেখা থাকবে। দেখো এই দেখো ট্রেন্ডিং। ঠিক আছে, এইভাবে আরেকটা হ্যাশট্যাগ আমি টাইটেলে দিয়ে দেবো। তো এইভাবে 2 থেকে 3টে হ্যাশট্যাগ অবশ্যই টাইটেলে বসাবে, কারণ শর্ট ভিডিওর ভেতরে হ্যাশট্যাগের ভূমিকা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার বন্ধুরা এইটাকে পুরো কপি করে নেবে। দেখো ভালো করে দেখো, এইটাকে পুরো কপি করে নেবে, যেটা আমাদের টাইটেল। এটাকে কপি করার পর এবার ডেসক্রিপশানের ভেতরে এসে এই টাইটেলটাকে পেস্ট করে দেবে।
আর ডেসক্রিপশান এবার আমরা তৈরি করব। ডেসক্রিপশান কিভাবে তৈরি করব এই জিনিসটা তোমরা ভালোভাবে দেখো। এখানে কিন্তু আমি একটা আমার টাইটেল পেস্ট করে দিয়েছি ডেসক্রিপশানের ভেতরে। এবার দেখো এখানে আমি কিছুটা পেস্ট দেবো এইভাবে, তোমরা এইভাবে পেস্টটা দেবে। এবার এইখান থেকে ব্যাক করে দেবে। এইখান থেকে ব্যাক করার পর এবার বন্ধুরা তোমরা গুগল ওপেন করে নেবে। গুগলের ভেতরে এসে তোমাদেরকে কিছু জিনিস এখানে সার্চ করতে হবে। ভালো করে দেখো এখানে কি সার্চ করবে। এখানে এসে তোমরা সার্চ করবে বন্ধুরা এআই, দেখো এখানে ভালো করে দেখো এআই ডেসক্রিপশান জেনারেটর, ঠিক আছে, এইভাবে তোমরা সার্চ করবে এআই ভিডিও ডেসক্রিপশান জেনারেটর, এইরকমভাবে লেখা থাকবে। তো তোমরা এইটাকে সার্চ করে দেবে। এইখান থেকে সার্চ করার পর এর যে ফার্স্ট ওয়েবসাইট আসবে ডেসক্রিপশান জেনারেটর, এর উপরে ক্লিক করে দেবে। এইখান থেকে তোমরা তোমাদের ভিডিও ডেসক্রিপশান তৈরি করতে পারবে। সেটা শর্ট ভিডিও তরে হতে পারে বা লং ভিডিও তরে হতে পারে, ঠিক আছে। এবার শর্ট ভিডিওতে কি হয় না, প্রচুর পরিমাণ ডেসক্রিপশানের ভেতরে হ্যাশট্যাগ বসানো থাকে। আর লং ভিডিওতে কি হয়, লং ভিডিওতে কিওয়ার্ড বসানো থাকে। তো তোমরা অবশ্যই ডেসক্রিপশানের ভেতরে শর্ট ভিডিওর প্রচুর পরিমাণে হ্যাশট্যাগ ব্যবহার করবে। আর হ্যাশট্যাগ তোমরা কোথায় পাবে, ইউটিউবের ভেতর থেকে তোমরা হ্যাশট্যাগ পেয়ে যাবে, ঠিক আছে। তো হ্যাশট্যাগ সেইখান থেকে তোমরা নিয়ে নেবে। এবার দেখো যে টাইটেলটা আমরা কপি করেছিলাম ওই টাইটেলটা আমি এখানে পেস্ট করে দেবো। এবার দেখো এখানে যে ওই টাইটেলটা আবার ঘুরিয়ে পেস্ট করে দেবো আমি। তো দুটো টাইটেল আমার পেস্ট করে দিয়েছি। এবারে দেখো জেনারেট ডেসক্রিপশান বলে এখানে বড় বড় করে লেখা রয়েছে। এইখানে একবার ক্লিক করে দিলেই কিন্তু এইখান থেকে আমাদের ডেসক্রিপশানটা তৈরি করে রেডি করে দেবে, ঠিক আছে। এই দেখো একটা ফার্স্ট ডেসক্রিপশান রেডি করে দিয়েছে আর একটা সেকেন্ড ডেসক্রিপশান এখানে রেডি করে দিয়েছে। তো শুধু এখানে একবার কপির অপশানে ক্লিক করব। এই দেখো কপি হয়ে গেছে ডেসক্রিপশান। এবার এই ডেসক্রিপশানটা আমি আমার নিজের ভিডিওতে ইউজ করব। এই দেখো ওয়াইটি স্টুডিওর ভেতরে চলে আসবো, এখানে এসে কিন্তু পেস্ট করে দেবো। তোমরা ভিডিওটাকে ভালো করে দেখো আর দেখে এই প্রসেসে তোমরা ভিডিওর এসইও করো, দেখবে তোমাদের ভিডিও অবশ্যই ভাইরাল হচ্ছে। এবার আরও একটা কথা তোমাদেরকে বলে দেই, যদি তোমরা ভাবো যে এসইও করলেই ভিডিও ভালো ভাইরাল হয়ে যাবে, এমন নয়। শর্টসে কিন্তু এসইও না করেও অনেক ভিডিও রয়েছে যেগুলো কারোরে ভিউজ রয়েছে, কারোরে কোনো এসইও কিচ্ছু নেই, ভিডিওটাকে আপলোড করে দিয়েছে, তারপরে সেতে প্রচুর পরিমাণ ভিউজ। কারণ সেটা সেই রকম কন্টেন্ট রয়েছে, ঠিক আছে, সেই রকম কন্টেন্টের ভেতরে কোয়ালিটি রয়েছে। তো আমাদের কন্টেন্টে তো সেই রকম কোয়ালিটি নেই, তাই আমাদেরকে ভিডিওর এসইও ভালো করে করতে হবে যাতে আরও বেশি অডিয়েন্সের কাছে আমাদের ভিডিওটা রেকমেন্ড হয়। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার এখানে দেখো ডেসক্রিপশানটা আমরা এখানে শুধু এসে পেস্ট করে দেবো, ঠিক আছে। দেখো ঠিক এইভাবে কিন্তু ডেসক্রিপশানটা এইভাবে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এইখান থেকে এবার ব্যাক করে দেবো। এবার এইখান থেকে সেভ করে দেবো, ঠিক আছে। সেভ করার পর বন্ধুরা এখানে আর কিছু নেই, আর যদি কিছু থাকে সেটা হলো বন্ধুরা এই ট্যাগ। তো ট্যাগ এতটাও কাজে লাগে না শর্ট ভিডিওর উপরে, তাই বলবো শর্ট ভিডিওর উপরে ট্যাগ বসানোর দরকার নেই, ট্যাগ বসানো তোমাদের বৃথা। যদি বসাতে পারো সেটা হলো ডেসক্রিপশানের ভেতরে এই যে ডেসক্রিপশান রয়েছে এইখানে দেখো নিচের দিকে এইভাবে চলে আসবে। আর এখানে তোমরা প্রচুর হ্যাশট্যাগ দিতে পারো, ঠিক আছে। এইভাবে হ্যাশট্যাগ লিখে এই দেখো হ্যাশট্যাগ ইউটিউব, এইভাবে তোমরা প্রচুর এখানে হ্যাশট্যাগ বসাতে পারো। তারপরে এখানে আবার লিখবে এখানে হ্যাশট্যাগ শর্টস ভাইরাল, ঠিক আছে, এইভাবে লিখে দিবে। তারপরে দেখো এখানে লিখে দিবে হ্যাশট্যাগ, ঠিক আছে, ট্রেন্ডিং ভিডিও, এইভাবে কিন্তু অনেক হ্যাশট্যাগ এখানে রয়েছে দেখো, ইউটিউব আর্নিং, ঠিক আছে, এইভাবে কিন্তু অনেক রকম জিনিস রয়েছে। এরকম অনেক রকম জিনিস রয়েছে যেগুলো তোমরা হ্যাশট্যাগ হিসেবে বসাতে পারো, ঠিক আছে। এগুলো বন্ধুরা হ্যাশট্যাগ হিসেবে বসাও আর এইভাবে সেভ করে দাও। এবার বন্ধুরা তোমার শর্টস এখানে রেডি হয়ে গেছে। এবার নিজের শর্টসটাকে এখান থেকে পাবলিশ করতে পারো। আর যতটা পারো শর্টসটাকে এডিট করো, শর্টস এডিট করলে কিন্তু ভালো ভাইরাল হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই নিচে কমেন্ট করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, গুড বাই, দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিওতে।